গরমে প্রাণ ঠান্ডা করতে এবং শরীরকে তরতাজা রাখতে এইরকম ম্যাঙ্গো ফ্রুটিটা বাড়িতেই বানিয়ে নিন। আর এটা তো খেতে সবার খুবই ভালো লাগে, তবে যদি নিজের হাতে বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন এর টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। তো আজকের এই সহজ রেসিপি ম্যাঙ্গো ফ্রুটি কেমন করে নিজেই তৈরি করে নেবেন এবং খুব সহজ পদ্ধতি একটা শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। একটি সিক্রেট উপকরণ যেটা দেওয়াতে ম্যাঙ্গো ফ্রুটি একেবারে দোকানের থেকেও বেশি টেস্টি হবে, তা আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আসুন তবে দেখে নিন কি এই সিক্রেট উপকরণ। প্রথমেই দেখুন, ম্যাঙ্গো ফ্রুটি বানাতে লাগবে পাকা আম। একেবারে টাটকা ফ্রেশ পাকা আম নিয়ে নিয়েছি। আর সেই সিক্রেট উপকরণটা হচ্ছে কাঁচা আম। পাকা আমের সঙ্গে কাঁচা আম লাগবে। আর সেটা কেমন করে ফ্রুটিটা বানাবেন তা ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে টুকরো করে কেটে নিচ্ছি। আমের খোসা এবং আটিটা ফেলে দিয়ে বাদবাকি অংশগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। মোটামুটি আমের ভেতরে যে শাঁসটা আছে এটা কিন্তু নিয়ে নিতে হবে। আর খোসাটা সবসময় ফেলে দেবেন, খোসাটা দিলে কিন্তু তেতো লাগবে, তাই খোসাটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন। আমের এই ভেতরের শাঁসটাকে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত আমটার ভেতরের শাঁসটাকে নিয়ে নেব। একটি পুরো পাকা আম লাগবে। আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি কতটা পাকা আম নিতে হবে আর কতটা কাঁচা আম নিতে হবে, তাহলেই কিন্তু ফুটিটা একেবারে পারফেক্ট হবে। কাঁচা আমের পরিমাণ যদি বেশি থেকে যায় ফুটি কিন্তু টক লাগবে, আবার যদি কম থেকে যায় তাহলে কিন্তু খুবই পরিমাণে মিষ্টি হয়ে যাবে, টক ভাবটাই আসবে না। তার জন্য কতটা মেজারমেন্ট নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটি পুরো পাকা আম নিয়ে নিয়েছি আর নিচ্ছি কাঁচা আম। কাঁচা আমের পুরো আবার কাঁচা থাকবে না, একটু আধা পাকা যে আমগুলো হয় সেই রকম আধা পাকা আমের দুটো স্লাইস এরকম নিয়ে নিচ্ছি। আর এই আমটা দেওয়ার ফলে একটু টক ভাব চলে আসবে। আর যদি কাঁচা আম হয় তাহলে কিন্তু আমটাকে সেদ্ধ করে তারপরে এইরকম দুটো স্লাইস দিয়ে দেবেন। আর এটা যেহেতু আধা পাকা আম নিয়েছি তাই এখানে আর সেদ্ধ করলাম না। এখন পাকা আমের সঙ্গে এই কাঁচা আমটা মিশিয়ে নিয়েছি, দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমের মিশ্রণ একেবারে রেডি করে নিয়েছি। মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ঘনত্বটা এইরকম একেবারে ক্রিমি হবে। আর আমটা যখন পেস্ট করবেন কোনো রকম জল দেবেন না, জল দিলে কিন্তু আমের ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে, তাই জলটা কিন্তু পরে অ্যাড করব। কখন করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন একটি মিক্সিং বোলের মধ্যে আমের যে মিশ্রণটা বেটে নিয়েছি এটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, তাহলে দেখবেন খুবই সুন্দর হবে। একেবারে পারফেক্ট ফ্রুটি বানাতে সবসময় আমের এই কাতটা বের করে নিয়ে তারপরে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে একেবারে ক্রিমের মতন টেক্সচারটা পাওয়া যাবে। আর আমের গায়ের এই অংশগুলো থেকে থাকে দেখুন, এগুলো কিন্তু আর মুখের মধ্যে পড়বে না, এগুলোকে সবসময় ছেঁকে নিতে হবে। দেখুন মিশ্রণটিকে একেবারে ছেঁকে নিয়েছি, কতটা ক্রিমি হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম ক্রিমের মতন মিশ্রণটা রেডি করে নিয়েছি। এই মিশ্রণটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। যখনই ফ্রুটি খেতে মন চাইবে তখনই অল্প একটু জল মিশিয়ে এবং চিনি মিশিয়ে খেয়ে নেবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। এখন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি জল। এখানে একটি পাকা আম ও একটি কাঁচা আমে দুটো স্লাইস নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে নর্মাল যে গ্লাসগুলো হয় সেই গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। পাকা আম তো খুবই মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে ফ্রুটি কিন্তু একেবারে মিষ্টি হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। ফ্রুটি অল্প একটু টক ভাব থাকবে, ফ্রুটির মধ্যে একটু টক ভাব থাকলেই দেখবেন ফ্রুটিটা একেবারে পারফেক্ট থাকবে। এখন অল্প 1 চিমটি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল। এটা দেওয়াতে কিন্তু স্বাদে কোনো অংশে ফারাক আসবে না, স্বাদে যে খুব একটা বেশি টেস্ট এসে যাবে তা কিন্তু নয়, শুধুমাত্র কালারের জন্য। এটা না চাইলে স্কিপ করতে পারেন, তবে কালারটা দিয়ে দিলে দেখতে বেশি ভালো লাগবে, এর জন্য অল্প 1 চিমটি রেড ফুড কালার অ্যাড করলাম। আর সব শেষে অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, একেবারে সামান্য নামমাত্র অল্প একটু লবণ দেওয়াতে দেখবেন এর টেস্টটা একেবারে ঠিকঠাক থাকবে, নুন চিনির ব্যালেন্সটাও ঠিক থাকবে এবং এই যে টক মিষ্টি ভাব সমস্ত কিছু ঠিকঠাক থাকার জন্য অল্প 1 চিমটি লবণ অ্যাড করে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা খুব সুন্দরভাবে গুলে গেছে। এখন দেখুন ফ্রুটি একেবারে রেডি,
ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর বাড়িতে এইভাবে সহজেই তৈরি করে ফেলুন আর সবার মন জয় করে নিন। খেতে দেখবেন দুর্দান্ত লাগবে, বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর তাহলে দোকান থেকে কেনার ঝামেলা ছাড়াই বাড়িতে এইভাবে তৈরি করে ফেলুন লোভনীয় ম্যাঙ্গো ফ্রুটি। আর সহজ রেসিপিটি শেয়ার করলাম, কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।